আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপলি সবাই ভালো আছো। মার্জানাস ফ্লেভার হাউসে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আলু দেখেই তোমরা ফার্স্টে গেস করতে পারতেছো যে আজকে আমাদের রেসিপিটা কী হতে যাচ্ছে। আজকে খুবই ইজি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কিছু আলু নিয়ে নিব। এই আলুটা হচ্ছে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিব বেসিনে। দেন হচ্ছে আমরা এটা ছুরির সাহায্যেও কাটতে পারি বা বটির সাহায্যেও কাটতে পারি, বাট এটা হচ্ছে শেপটা কিন্তু সেম থাকা লাগবে, ঠিক আছে? যেহেতু আজকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা করব, সেই পারপাসে আমাদের শেপটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই যে শেপটা, এটা তো আমরা সচরাচর সবাই জানি, তাই না? সো এইভাবে আমরা এটা কেটে নিব। দেন হচ্ছে আমাদের আলুগুলো আমরা এইভাবে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর কিউব করে কেটে নেওয়ার পর আমরা হচ্ছে এটা ভালোভাবে আবার ধুয়ে নিব। এটা ধোয়ার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যখন ধুয়েছিলাম তখন হচ্ছে দেখা যায় অনেক সময় আলুর গায়ের উপরে বালু থাকে, তার জন্য হচ্ছে আমরা সেটা পরিষ্কার করে নিচ্ছি বা ক্লিন করে নিচ্ছি। আর এখন হচ্ছে আলুটা কাটার পরে আলুতে কিন্তু একটা কষ থাকে, এর জন্য আমরা হচ্ছে এটা এভাবে ভালোভাবে কাটার পরে ধুতে হবে। তারপর হচ্ছে আমাদের আলুগুলা ধোয়া শেষ, ক্লিন করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এই আলুগুলোর সাথে বাকি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো আমরা অ্যাড করে নিব। লাইক হচ্ছে ফার্স্টে আমরা লবণ নিলাম, তারপর হচ্ছে এখন আমরা মরিচের গুঁড়া নিলাম, তারপর কিছু পরিমাণ হলুদের গুঁড়া নিব, তারপর হচ্ছে আমরা লাস্টে আটা দিয়ে মিক্স করে নিব। এখন এটার সাথে অনেকে আবার বিস্কিটের গুঁড়া অ্যাড করে, পাউরুটির গুঁড়া অ্যাড করে, বাট ওগুলো হচ্ছে অপশনাল। বাট ফ্রেঞ্চ ফ্রাই তো দেখা যায় ওগুলো দিলে আবার স্বাদটা একটু ডিফারেন্স হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, সেই পারপাসে আমরা এত কিছু আজকে অ্যাড করলাম না। তো এই তো এগুলো ভালোভাবে যখন আমাদের মানে মিশানো হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা দেখা নিলাম যে এই যে মিশানোর পরে এটার লুকটা কীরকম হবে। তারপর হচ্ছে আমরা কড়াইয়ে তেল দিব। তেল দেওয়ার পরে সব কয়টা আলু এভাবে ভালোভাবে আমরা হচ্ছে নেড়ে চেড়ে নিব, যেন হচ্ছে ভেতরটা সিদ্ধ হয়, আবার উপর থেকেও যেন আবার কাঁচা না থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। তারপর এভাবে অনেকক্ষণ চুলায় দিয়ে রাখার পরে আমাদের এটা প্রায় হয়েই যাবে। আমার এখানে একটু পুড়ে গেছে, সরি ফর দ্যাট। সো তোমরা কিন্তু এটা ভালোভাবে দেখা যায় ভেজে নিবে, ঠিক আছে? বেশি আঁচেও ভাজা যাবে না, আবার কম আঁচে ভাজলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলে সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকে, তার জন্য এটা আমরা মিডিয়াম আঁচে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমরা সব কয়টা আলু এই যে তুলে নিচ্ছি। আচ্ছা, এখানে যেহেতু কিছু কিছু পুড়ে গেছে, সেই পারপাসে আমরা সবগুলো এখানে শো করব না, আর সবগুলো আমরা নিবও না, ঠিক আছে? পুরো যেগুলো পুড়ে গেছে ওগুলো আমরা ইগনোর করব। তো এই তো ভাজা প্রায় আমাদের শেষ। এখন হচ্ছে আমরা একটা বাটি নিলাম বা প্লেট নিলাম। তো এখানে আমরা ভালো যেই আলুগুলো আছে, মানে যেগুলো পুড়েনি বা নষ্ট হয়নি, ওগুলো আমরা এখানে দিয়ে নিব। তো এই তো আলুগুলো আমরা দিয়ে নিতেছি। তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু, তাই না, বলতে পারো আজকের রেসিপিটা খুবই ইজি হয়ে গেছে। বেসিক্যালি আজকের রেসিপিটা ইজি করলাম, সবসময় তো হার্ড রেসিপি দেখাই, তাই না? তারপর হচ্ছে আমরা এটা সস দিয়ে সার্ভ করবো। তো এই তো হয়ে গেল বিকালের একটা মজাদার ইয়াম্মি রেসিপি। তোমরা কিন্তু চাইলে বাসায় এটা খুব ইজিলি ট্রাই করতে পারো, এবং এটা দেখা যায় এটা তৈরি করার জন্য কিন্তু আমাদের অনেক কিছু দরকারও হয় না, তাই না? ঘরে আলু, সস, হালকা পেঁয়াজ, মরিচ, লবণ এগুলোর গুঁড়ো থাকলেই এনাফ, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।